Hello friends, good morning, good afternoon, good evening all of you. My name is Gokul Chandrana from India. আশা করি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন। অনেক দিনের পরে আমি জাস্ট আজকে ইউটিউবে ভিডিওটা পোস্ট করছি। যাই হোক, তো একটু বিজি ছিলাম, তো অনেকেই কমেন্ট করছেন বা অনেকেই জিজ্ঞেস করছেন স্যার আপনি ভিডিও পোস্ট করছেন না। যাই হোক, কিছু আপডেট বা কিছু ইনফরমেশান আপনাদের সঙ্গে জাস্ট শেয়ার করব। কিছু ইনফরমেশান আমরা পেয়েছি, তো তার আগে বলবো যারা ভিডিওটি নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশের বেল আইকনটিকে অন করে দেবেন যাতে নতুন নতুন কোনো ভিডিও আমরা এই চ্যানেলে পোস্ট করলে সহজে নোটিফিকেশানটা পেয়ে যান। তো চলে আসি যে কয়েকটা পয়েন্ট নিয়ে আপনার আলোচনা করবো। সেটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, যেটা আমাদের ব্যাক অফিসে চেঞ্জেস আসছে বা আমরা ইকোসিস্টেম ওপেন করতে গেলে আমরা দেখতে পাচ্ছি যখন আমরা ইকোসিস্টেম লগ ইন করতে যাচ্ছি তখন আমাদের আপডেট করার জন্য অপশান আসছে, অর্থাৎ আমাদের ইকোসিস্টেমটাকে আপডেট করতে হচ্ছে। কারণ কি, আমাদের ইকোসিস্টেমের মধ্যে প্রতিনিয়ত কিছু না কিছু চেঞ্জেস আসছে, যে কারণে ওই ইকোসিস্টেমটাকে ওই অ্যাপ্লিকেশানটাকে আপডেট করার অপশান আসছে। আমরা গতকাল আমি যখন ইকোসিস্টেম লগ ইন করতে যাই তখন আপডেটের অপশানটা পেয়ে যাই, আপডেট করে নিয়েছি। তো আপনারা প্রত্যেকেই লগ ইন করতে গেলে যখন আপডেট অপশানটা আসবে অবশ্যই আপডেট করে নেবেন। তাছাড়া আপনি অ্যাপ্লিকেশানে গিয়েও আপডেট করতে পারেন, প্লে স্টোরে গিয়েও আপডেট করে নিতে পারেন। প্লে স্টোরে গিয়ে আমাদের শুধু ওইএসের অ্যাপ্লিকেশান নয়, আপনার মোবাইলে যে কোনো যে অ্যাপসগুলো রয়েছে যেগুলো আপডেট হয়নি সেগুলো সেখানে গিয়ে অল আপডেট মেরে দেবেন। প্রত্যেকটা অ্যাপ্লিকেশান কিন্তু আপডেট হয়ে যাবে। আর যতই আপডেট রাখবেন মোবাইলটা কিন্তু ফ্রি থাকবে এবং তার মধ্যে সমস্ত অ্যাপ্লিকেশানগুলো কিন্তু আপডেট হয়ে যাবে। তো এটা আমাদের করে নেওয়াটা উচিত, যেহেতু আমরা আইটি কোম্পানির ফাউন্ডার্স, বা সমস্ত অ্যাপ্লিকেশানগুলোকে যাতে ঠিকঠাক রান করতে পারি বা ঠিকঠাক যাতে আমরা রেগুলেট করতে পারি, তার জন্য আমাদের সমস্ত অ্যাপ্লিকেশানগুলোকে আপডেট করে নেওয়া অবশ্যই উচিত। তো যাই হোক, যদি না করে থাকেন তাহলে আমরা ওইএসে লগ ইন যখন আমরা করতে যাচ্ছি তখন শুধু অনলি ওইএস যে অ্যাপ্লিকেশান ওটা আপডেট করার জন্য অপশান আসছে, ওটা আমরা অবশ্যই আপডেট করে নেব। নেক্সট চলে আসি আমাদের যে ওয়েবসাইট, নতুন ওয়েবসাইট। গতকাল থেকে আমাদের নতুন ওয়েবসাইট আমরা পেয়েছি, মার্ভেলাস ওয়েবসাইট। আপনারা বুঝতে পেরেছেন প্রতিনিয়ত আমাদের ওয়েবসাইটের থিম কিন্তু চেঞ্জ হচ্ছে, ডে বাই ডে কিন্তু থিম চেঞ্জ হচ্ছে এবং নতুন নতুন ফিচার্সও আমাদের ওয়েবসাইটে অ্যাড হচ্ছে। তো এগুলো কিন্তু আমরা ডে বাই ডে দেখতে পাচ্ছি। তারপরে কি না, আপনারা জানেন যে লাস্ট যে 360 ওয়েবিনার হয়েছিল, মানে গত পরশু আমাদের 360 ওয়েবিনার হঠাৎ করে স্যার চলে আসেন। তার আগের 360 ওয়েবিনারে বলেছিলেন যে স্যার 2 উইকসের জন্য আসতে পারবেন না, মাইনর একটা অপারেশান রয়েছে ওনার কানের, তো সেই কারণে আসতে পারবেন না বলেছিলেন। কিন্তু তার ডেট হয়তো পিছিয়ে গেছে, যে কারণে হঠাৎ করে আমাদের গত পরশু অর্থাৎ আমরা স্যারকে গত মঙ্গলবার দিন আমরা লাস্ট 360 ওয়েবিনারে একটা লিঙ্ক পাই, সেখানে আমরা অ্যাটেন্ড করি এবং স্যার অনেক কিছু ইনফরমেশান দিয়ে গেছেন এবং তিনি এটা সবচেয়ে বড় পয়েন্ট যেটা তিনি বলেছেন, আমরা কিন্তু সেকেন্ড এবং থার্ড ফেজে খুব তাড়াতাড়ি কিন্তু এন্ট্রি করতে চলেছি। তার মানে ভাববেন না যে আমি অসুস্থতার কারণ বা মাইনর অপারেশনের জন্য আমি যে অপারেশনে চলে যাচ্ছি বা 2 উইকস আসছি না, ভাববেন না যে কোনো ব্যাক অফিসে কোনো কাজ হচ্ছে না বা কোম্পানির কোনো গ্রোথ হচ্ছে না। কোম্পানির গ্রোথ কিন্তু কন্টিনিউয়াস লেভেলে হচ্ছে, সেটা আমাদের টেক টিম করে যাচ্ছেন এবং টেক টিম কন্টিনিউয়াস প্রসেসে কাজ করে যাচ্ছেন, যে কারণে আমরা এই চেঞ্জেসগুলোও দেখতে পাচ্ছি। ওয়েবসাইট চেঞ্জ হচ্ছে, এছাড়া আমাদের ইকোসিস্টেমের মধ্যে বিভিন্ন রকম চেঞ্জেস আসছে, এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। স্যার যেটা গত পরশুদিন আসার পর থেকে তিনি বলেছিলেন যে আমি 5 তারিখে আমি ওই অপারেশানে যাব, সেটাও আমরা গতকাল এই আমাদের যে ক্রিস স্যার এবং মাটি স্যারের যে ইউটিউব লাইভ হয় সেখান থেকে আমরা জানতে পেরে গেছি যে স্যারের অপারেশান অলরেডি গতকাল কমপ্লিট হয়ে গেছে এবং ভালোভাবেই অপারেশান হয়েছে এবং তিনি সুস্থ স্বাভাবিকভাবে বাড়ি ফিরেছেন। জাস্ট এখন ওনাকে রেস্টে থাকতে হবে, সেই কারণে এখন তিনি রেস্টে আছেন এবং আমরা প্রত্যেকেই গডের কাছে প্রে করব যাতে সহজেই বা তাড়াতাড়ি স্যার আমার সুস্থ হয়ে আমাদের সামনে ফিরে আসেন এবং আমরা নেক্সট হয়তো 360 ওয়েবিনারে স্যারকে আমরা দেখতে পাবো এবং সেখানে অনেক কিছু আপডেট কিন্তু আমরা পাবো। তো স্যারের কথা তিনি ডে 1 থেকে তিনি বলে আসছেন যে আমি যে সিস্টেমটা রেডি করেছি, স্যার বারে বারে বলছি যে সিস্টেমটা রেডি করেছি এটা মানবতার জন্য এবং সবার জন্য কিন্তু এই সিস্টেমটা রেডি করেছি এবং সবাই এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবে, অর্থাৎ সবার
ফাইন্যান্সিয়াল ফ্রিডম আসবে এই সিস্টেম থেকে, এরকম একটা প্ল্যাটফর্ম তিনি কিন্তু তৈরি করেছেন, যেটা কিন্তু অটোমেশানে হবে। সবার যদি ফাইন্যান্সিয়াল ফ্রিডম করতে হয়, সেটা কিন্তু সবাই যদি কাজ না করে হবে না, কিন্তু এখানে কিন্তু সবাইকে কাজ করতে হবে না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অটোমেশানে কাজ করবে, তার থ্রু দিয়েই কিন্তু আমাদের ফাইন্যান্সিয়াল ফ্রিডম আসবে এবং প্রত্যেকের লাইফ কিন্তু চেঞ্জ হবে। এরকম একটা সিস্টেম কিন্তু রেডি করেছেন। সেই কারণে আমি প্রত্যেকেই বলবো, এখন আমাদের যে সমস্ত ফাউন্ডার বন্ধুগণ রয়েছেন, আপনাদেরকে বলবো কোনো নেগেটিভ জোনে যাবেন না, নেগেটিভ থেকে দূরে থাকবেন, সবসময় পজিটিভ ভাইব্রেশনের মধ্যে থাকবেন, পজিটিভ থিঙ্কিং নিয়ে থাকবেন, পজিটিভ ওয়েবিনার অ্যাটেন্ড করবেন, এস স্যারের ওয়েবিনারটা অ্যাটেন্ড করবেন। এই মুহূর্তে আমাদের এস স্যারের ওয়েবিনার এবং অনপ্যাসিভের যে সমস্ত পজিটিভ ওয়েবিনার হয়, যে সমস্ত ওয়েবিনারে পজিটিভ নিয়ে কথাবার্তা বলে এবং অনপ্যাসিভের নলেজেবল কিছু ইনফরমেশান দিয়ে থাকেন, সেই সব ওয়েবিনারে কিন্তু আমরা অ্যাটেন্ড করব। কারণ কি বুঝতে পেরেছেন, ব্যাক হ্যান্ডে হিউজ লেভেলে কাজ হচ্ছে। আওয়ার ফাইন্যান্সিয়াল ফ্রিডম উইল বি এন্ড, মানে শেষ হতে চলেছে। আমাদের ফাইন্যান্সিয়াল ফ্রিডম কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে এবং আমি যেটা বলতে চাই, ফাইন্যান্সিয়াল যে প্রবলেম সেটা খুব তাড়াতাড়ি এন্ড হতে চলেছে এবং ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা কিন্তু আসতে চলেছে। যাই হোক, মানে কি এক্সাইটমেন্টের মধ্যে অনেক সময় কথাবার্তা ভুলভাল হয়ে যায়। যাই হোক, তো আমরা যেটা পেতে চলেছি যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম, প্রত্যেকেই কিন্তু রেডি থাকুন যে আমাদের যে এই সিচুয়েশানে আমরা অনেকেই রয়েছি, যে কার হয়তো প্রচুর লোন হয়ে গেছে সংসার চালাতে গিয়ে, কেউ হয়তো সংসার চালাতে পারছেন না, লোন হয়তো পাচ্ছেন না, অনেকেই এতটাই লোন করে ফেলেছেন আর ওনাকে কেউ দিচ্ছেন না। এরকম একটা সমস্যার মধ্যে প্রত্যেকেই আমরা চলছি। অনেকে হয়তো ছেলেমেয়ের পড়াশোনার জন্য টাকা ম্যানেজ করতে পারছেন না, বা ফ্যামিলি মেনটেন করতে পারছেন না, বা আদার্স যে সমস্ত জায়গায় আপনার ইনভেস্ট করার দরকার, অর্থাৎ যে জায়গাগুলো আপনি ইনভেস্টের জন্য একটা অ্যাকাউন্ট ওপেন করেছিলেন, যেমন ধরুন আপনাদের ইন্স্যুরেন্স বলুন, যাই বলুন না কেন, বা এফডি বলুন, সেগুলো হয়তো ভেঙে ফেলেছেন, বা ইন্স্যুরেন্সের হয়তো প্রিমিয়ামও দিতে পারছেন না। এরকম সিচুয়েশানের মধ্যে কিন্তু আমরা যাচ্ছি। অনেকে হয়তো বলছেন যে আমার এই ইন্স্যুরেন্সের পলিসিটা হয়তো ল্যাপস হয়ে যাবে। তো এরকম একটা সিচুয়েশানের মধ্যে অনেকেই আমরা যাচ্ছি। যাই হোক, খুব তাড়াতাড়ি কিন্তু এই জিনিসগুলো কিন্তু কভার হবে এবং আমরা হয়তো অনেকেই গোল্ড ফলো, অনেকেই বন্দেক দিয়েও আমরা সংসার চালাচ্ছি। এই সিচুয়েশানটাও খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের কভার আপ হবে। তো সেই কারণে বলবো, আপনারা যে ড্রিমটা দেখেছেন অনপ্যাসিভকে নিয়ে, সেই ড্রিমটা কাউকে চুরি করতে দিবেন না, সেই ড্রিমে আপনি কিন্তু স্ট্রং থাকবেন। কারণ কি এমন একটা দিন আসতে চলেছে খুব তাড়াতাড়ি। কারণ এস স্যার বারে বারে বলছেন যে আই অ্যাম ইন চার্জ, মানে আমি আমার সমস্ত বিষয়টা, অনপ্যাসিভ সমস্ত বিষয়টাকে নিজের কন্ট্রোলে নিয়ে নিয়েছি। সেই কারণে খুব তাড়াতাড়ি আমাদের কাছে সাকসেস আসতে চলেছে, তাড়াতাড়ি আমাদের কাছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম আসতে চলেছে। সেই কারণেই বলবো যে আপনারা কোনোভাবে কাউকে আপনার যে স্ট্রং ড্রিমটা আপনি রেডি করেছেন বা তৈরি করে রেখেছেন, যার নিজের মনের মধ্যে রেখেছেন, সেইটা কাউকে বলতে যাবেন না। কারণ কি আপনার ড্রিম চুরি করার জন্য অনেকে রেডি হয়ে আছেন। তো যাই হোক, এই কথাটাই আপনাদের বলবো, এই মুহূর্তে আমরা কিন্তু পজিটিভ ওয়েতে থাকবো, পজিটিভ থিঙ্কিং, পজিটিভ ওয়েতে থাকবো, যাতে আমাদের ড্রিম কেউ না চুরি করতে পারে। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ নাইস ডে, উই আর সো ইন ইট টু উইন।